আমি মাল ছাড়া কারো নয়। এইটুকু খেলে কি নেশা হয়? এই লাগেনি তো? এই খবরদার তুই আমাকে যাওয়ার চেষ্টা করবি নি। সর আমার চোখের সামনে থেকে। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে খেয়ে নাও, আমি সরে যাচ্ছি। এত রাত পর্যন্ত তুই কেন জেগে আছিস? জবাব দে। তুমি তো জানো, তুমি যতক্ষণ না বাড়ি আসো ততক্ষণ আমি ঘুমাইনি। হ্যাঁ, গায়ের ভেতর কি আদিক খেতে দেখো, তোমাকে ইমপ্রেস করার জন্য কত সুন্দর অভিনয় করছি। আমার কাছে এসব অভিনয় টভিনয় চলবে না। যা ঘুমা। চলো ডার্লিং। ও গো ওঠো, চাটা খেয়ে নাও। চলে এসছি। ওঠো ডার্লিং, চাটা খেয়ে নাও। কি চা বানিয়েছিস? হ্যাঁ, কি খাওয়া যায়? খাবারে তোর চা। ও মা গো, ও চলে গেল, ও মা গো, চলে গেল, পড়ে গেল। সালমা, তুমি এত চিৎকার করছো কেন? চলে গেল। সালমা, তোর গায়ে চা ফেলেছে? হ্যাঁ, আমি চা ফেলেছি। এরকম মেয়েদেরকে এরকম করা উচিত। টনি, বৌমা গ্রামের মেয়ে বলে তুই যা করে সব কিছু সহ্য করছে, আর তুই তার উপর এরকম অত্যাচার করছিস? বেটি, এখন তো অত্যাচারে কিছুই হয়নি। ওর উপরে এমন অত্যাচার করবো, এই বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। এই হচ্ছে আমার পথের কথা। ও, এই কথা? তাহলে সরাসরি ডিভোর্স দিয়ে দিবি, এত অত্যাচার করার কি আছে? ও কখন ডিভোর্স দেবে কি না দেবে সেটার ব্যক্তিগত ব্যাপার। আপনি এখানে নাক গলানো দিনে বেরিয়ে যান এই ঘর থেকে। এই ম্যাডাম, মুখ সামলে কথা বলবি। এটা আমার বাপের বাড়ি, তোর বাপের বাড়ি না যে আমি বেরিয়ে যাব। তোমার এই বাড়িতে অধিকার আছে বলে তুমি যা বলবে তাই মেনে নিতে হবে আমাদেরকে। না না, তুই আমার কথা মানবি কেন? তুই তো তোর বাপের কথাই মানিসনি, যার জন্য তোর বাপটা হার্ট অ্যাটাক করে মারা গেছে। ইটি, আমার জন্য তুমি ওদের সাথে ঝামেলা করো না, চলে আসো। এতে ঢং দেখা সহ্য হয় না। Powerful and caring for each other. Get your body moving, baby. Get your body moving, baby. Powerful and caring for each other. In the night, maybe I could be your moon. Maybe I could. এই তোকে এখানে আসতে কে বলেছে? যা এখান থেকে। And caring for each other. ঠিক আছে, কি হলো বৌদি, চলে যাচ্ছ যে? আজকে তোমার হাজবেন্ডের বার্থডে, তুমি ডান্স করবে না? এসো। ছাড়েন আমার হাত, আমি নাচতে পারি নাকি? ছাড়েন। নো প্রবলেম বৌদি, আমি তোমাকে ডান্স শিখি। ও তো কেউ ভূত, ও ড্যান্স করতে পারে নাকি? একটু মাল খাই দে, তাহলে দেখ ভূতের মতন নাচতে লাগবে।
তুই ঠিক বলেছিস। নাও বৌদি, খাও খাও, মাইকেল জ্যাকসনের মতো ডান্স করবে। না না, আমি খাবো না, ওকে ছেড়ে দাও, আমি খাবো না, খাবো না। স্টপ! এই ওকে ছেড়ে দাও। বিটি, তুমি এখানে কেন এসছো? এক একজনের রূপ দেখতে তুই লজ্জা করে না? একটা পরপুরুষ তোর বোর হাত ধরে টানাটানি করছে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? বিটি, তুমি এই গাইয়ের সাথে থেকে থেকে তুমিও এর মতন কথা বলছো? তুমি কি শহরের কালচার ভুলে গেছো নাকি? তুমি জানো না, স্বামী স্ত্রী বন্ধু বান্ধব সবাই স্বাধীনভাবে চলে, কেউ কাউকে বাধা দিতে আসে না। আর তুমি আমার বন্ধুকে পরপুরুষ বলছো? হ্যাঁ বলছি, একজন স্ত্রীর কাছে তার স্বামী ছাড়া সবাই পরপুরুষ। এটা গ্রামে চলে বিটি, শহরে না। আর তাইও যদি হয় তাহলে গ্রামে পাঠিয়ে দাও, এখানে থাকার কোনো অধিকার নেই। তুমি প্রতিদিন বলো আমাকে বাড়ি থেকে চলে যাওয়ার কথা, আমি চলে গেলে কি তুমি খুশি হবা? তুই সেটা আজকে জানলি? তুই চলে গেলে না আমি মুক্তি পাবো। ঠিক আছে, আজ তোমাকে আমি মুক্তি দিই, তোমার জীবন থেকে আমি সারা জীবনের মতো চলে যাব। তোমার সাথে আমি 3 বছর সংসার করেছি, আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও। আর একটা কথা, কোনোদিন যদি আমার কথা তোমার মনে পড়ে তুমি আমাকে একবার ডেকো, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। ভালো থেকো। আমি থাকতে তোর কথা জীবনে মনে করবে না, যা এখান থেকে। আচ্ছা টনি, এই শহরে এত মডার্ন মডার্ন মেয়ে থাকতে এই আনকালটা গায়া মেয়েকে কেন বিয়ে করেছিস? ওই গাইয়াকে বিয়ে করেছিলাম বলে আজ আমরা সবাই মিলে এনজয় করতে পারছি। তার মানে? ড্যাডি, ড্যাডি! কি হলো, কিছু বলবি? ড্যাডি, এক্ষুনি আমার 20 লাখ টাকা লাগবে, তাড়াতাড়ি দাও। কি টাকা গাছের পাতা নাকি যে তোকে ছিঁড়ি ছিঁড়ি দেবা? এত টাকা কি করবি? ড্যাডি, আমি জুয়ো খেলাতে হেরে গেছি, আমার এখনই 20 লাখ টাকা লাগবে, না হলে আমি অনেক প্রবলেমে পড়ে যাব। তুই জানিস এই জায়গায় পৌঁছতে আমাকে কতটা পরিশ্রম করতে হয়েছে? আর তুই মদ খাবি, জুয়া খেলে হারবি, আর সেই টাকা আমাকে দিতে হবে? অফকোর্স আমাকে দিতে হবে, আমি তোমার একমাত্র সন্তান, এই সমস্ত সম্পত্তির মালিক আমি, আমাকে দিবে না তো কাকে দিবা? হ্যাঁ দেবো তো, কিন্তু তোকে নয়, তোর সঙ্গে যার বিয়ে হবে সেই মেয়েটাকে। ও, তার মানে তুমি বলতে চাইছো আমি বিয়ে না করলে তুমি আমার নামে সম্পত্তি লিখে দেবে না, তাই তো? একদম ঠিক, কারণ তোকে যদি সম্পত্তি দিই তুই তো আমার সম্পত্তি 1 মাসের মধ্যে বিলীন করে দিবি। কাকু আপনি ঠিক বলেছেন, আমিও টনিকে বিয়ে করার জন্য রাজি। এই মেয়ে, তুমি চুপ করো। আমার ছেলে যেমন তুমিও তেমন। আমার ছেলের সঙ্গে তোমার কোনোদিনই বিয়ে দেবো না। আমার ছেলের বিয়ে দেবো গ্রামের একটা সহজ ছোড়োর মেয়ের সঙ্গে। ঠিক আছে ড্যাডি, তোমার যদি এই কথা হয় তাহলে তুমি মেয়ে দেখো, আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে করব।